একটা প্রশ্ন বহুদিন ধরে ঘুরপাক খায়, বাঙালি কি ভারতের অংশ নয়? তাহলে বাঙালিদের হিন্দুস্তানি বলা হয় না কেন? এই প্রশ্নের উত্তর আবেগে নয়, ইতিহাসের পাতায় লুকিয়ে আছে। আজ আমরা অনেক সময় হিন্দুস্তানি শব্দটিকে পুরো ভারতের মানুষের পরিচয় হিসেবে ধরে নিই, কিন্তু বাস্তবে এই শব্দের জন্ম হয়েছিল একেবারে ভিন্ন প্রেক্ষাপটে। প্রাচীন যুগে হিন্দুস্তান বলতে পুরো ভারতবর্ষ নয়, বরং ইন্দাস নদীর আশেপাশের একটি নির্দিষ্ট অঞ্চলকেই বোঝানো হতো। সিন্ধু নদী থেকেই হিন্দু শব্দের উৎপত্তি, আর সেই অঞ্চলের মানুষদের বলা হতো হিন্দুস্তানি। এই দিক থেকে দেখলে বর্তমান ভারতের সব অঞ্চল ভৌগোলিকভাবে হিন্দুস্তানের মূল অংশ ছিল এমনটা বলা ঠিক নয়। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এলাকা ইন্দাস সভ্যতার কেন্দ্র থেকে অনেকটাই দূরে ছিল। বাংলা মূলত গঙ্গা নদীর অববাহিকায় গড়ে ওঠা একটি আলাদা ভূগোল ও সমাজ ব্যবস্থার অংশ। তবে এর মানে এই নয় যে বাংলা প্রাচীন ভারতীয় সভ্যতা থেকে বিচ্ছিন্ন ছিল। প্রাচীন ভারতে বিভিন্ন অঞ্চলের মধ্যে বাণিজ্য, যাতায়াত ও সাংস্কৃতিক যোগাযোগ ছিল। সেই কারণে ইন্দাস সভ্যতা সহ অন্যান্য প্রাচীন ভারতীয় সংস্কৃতির প্রভাব ধীরে ধীরে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। বাংলার সমাজ, কৃষিভিত্তিক জীবন, গ্রাম কেন্দ্রিক কাঠামো ও কিছু সামাজিক রীতিতে সেই দীর্ঘ সভ্যতার ধারার প্রভাব দেখা যায়। মধ্যযুগে উত্তর পশ্চিম ভারতের ইতিহাসে বড় পরিবর্তন আসে। রাজনৈতিক দখল, নতুন শাসন ব্যবস্থা এবং ধর্মীয় পরিবর্তনের ফলে ওই অঞ্চলের সমাজ ও সংস্কৃতিতে নানা রূপান্তর ঘটে। অন্যদিকে ভারতের পূর্বাঞ্চল, বিশেষ করে বাংলা, এই পরিবর্তনের প্রভাব তুলনামূলকভাবে ধীরে অনুভব করে। ফলে এখানে অনেক সামাজিক ও সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় থাকে। এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, বাঙালিরা কি হিন্দুস্তানি? যদি শুধুমাত্র ভৌগোলিক মানচিত্রের ভিত্তিতে বিচার করা হয়, তাহলে বলা যায় যে বাংলা হিন্দুস্তানের ঐতিহাসিক কেন্দ্রভূমির অংশ ছিল না। কিন্তু সংস্কৃতি, জীবনযাপন ও সামাজিক মূল্যবোধের দিক থেকে বাঙালিরা দীর্ঘদিন ধরে ভারতীয় সভ্যতার বৃহত্তর ধারার অংশ হিসেবেই গড়ে উঠেছে। আধুনিক ভারতে হিন্দুস্তানি পরিচয়টি আর শুধু একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের মিলিত একটি ধারণা। সেই অর্থে বাঙালি পরিচয় আলাদা হলেও তা ভারতীয় সভ্যতার মূল ধারার সঙ্গে যুক্ত। সব মিলিয়ে বলা যায়, বাঙালিদের পরিচয় একমাত্র কোনো একটি শব্দে সীমাবদ্ধ নয়। ভৌগোলিক অবস্থান, ইতিহাস ও সংস্কৃতির সমন্বয়েই বাঙালি সমাজ গড়ে উঠেছে। এই বিষয়টি বুঝতে পারলেই বিতর্ক নয়, বরং ইতিহাসকে আরো পরিষ্কারভাবে দেখা সম্ভব।